বাজার ট্রাফিক গার্ডের এই পথ নিরাপত্তা কেন্দ্রিক এই অনুষ্ঠান আমরা করছি। আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যারা এসছেন তারা এবং রাবীন্দ্রিকের যারা আছেন তাদের পক্ষ থেকে আজকে আমরা একটি পথ নাটিকা আপনাদের সামনে পরিবেশন করব, যার মধ্যে দিয়ে সচেতনতা তৈরি করা যাবে। দেখুন, আমরা ভয়ানক সমস্যার মধ্যে রয়েছি। প্রতি মুহূর্তে আমরা যে সমস্যার সম্মুখীন হই, রাস্তাঘাটে বেরিয়ে আমাদের পরিবার পরিজনরা চিন্তা করে যে আমরা কখন বাড়ি ফিরব। নানা রকম সমস্যার মধ্যে দিয়ে কোথাও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, কোথাও হেডফোন ইউজ করা, মোবাইল ফোন রাস্তায় কানে দিয়ে হাঁটাচলা করা, এবং তাকে কেন্দ্র করে নানা ধরনের অ্যাক্সিডেন্ট ভয়ানকভাবে যখন বেড়ে গিয়েছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেফ ড্রাইভ এবং সেফ লাইফ এই বিষয়টিকে সামনে আনেন এবং তার মস্তিষ্ক প্রসূত এই বিষয়টিকে সামনে রেখে সারা বাংলা জুড়ে প্রচার করা হয় এবং তার ফলশ্রুতি হিসেবে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু বর্তমানে অনেকাংশে কমেছে। তাই আজকেও আমরা এই পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে যে নাটকটি আমরা পরিবেশন করব তার নাম অশুভে অশরীরী। বিষয়টি একটি হাসির মোড়কে, অর্থাৎ হাস্যরস, যে রস আমরা নাট্য এবং নৃত্যের ক্ষেত্রে আমরা দেখি, সেই রসের মধ্যে হাস্যরস একটি মুখ্য রস। সেই হাস্যরসকে কেন্দ্র করে আমরা এই পুরো বিষয়টিকে তুলে ধরবার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কথায় যাব না, এবার আমাদের মূল নাটকে আমরা আসছি। নিশ্চিত করব পথের প্রহরী আমি, প্রতিপদে আছে ভয়, বিপদের হাত ছানি, রাস্তা পার হব আমরা, জেব্রা ক্রসিং দিয়ে যাই। হচ্ছে না, দুদিন তোর বিয়ে, এটা বোঝার চেষ্টা কর তো নোটসে এখন কোনো কাজে লাগবে না। আরে বাবা, তোমার বিয়ে চক করে কি আমার পড়াশোনা আটকে থাকবে? পরীক্ষাটা তো দিতেই হবে নাকি? তোর নোটসে কি এখন না খুব জরুরি? হ্যাঁ, তোমাদের এইসব বিয়ে ঝামেলা লেগে রয়েছে, আমি পরীক্ষাটা দেব কবে? এই বিয়ে দিনটা আর ফিরে আসবে, তুই নোটসে পড়ে আনতে পারবি? দেখো, সবসময় তোমাদের কথা মতো চললে হয় না, পড়াটা রেডি করবো কবে? যাবার আগেই খিচখিচ করো। ঠিক আছে, কিন্তু দাঁড়া, হাতে টাকা কি? আরে এই
তুমি তুই এই হেডফোন নিয়ে রাস্তায় বেরোবি, সবসময় খিচখিচ করবে না তো একটার পর একটা নিয়ে লেগে রয়েছে। শোন, অকারণে আমি খিটখিট করছি না, এই হেডফোন নিয়ে রাস্তায় তোকে আমি বেরোতে দেবো না। আরে এইটা রয়েছে তো কি রয়েছে, সবাই তো নিয়ে যায়। নিয়ে যায় বলে সবাই রাস্তায় গান শুনতে শুনতে যায়? তুই তো এটা নিয়ে বেরোবি মানে রাস্তায় গান শুনবি? তুমি কি দেখেছো আমি কোনোদিন গান শুনতে শুনতে গেছি? ও মা, আগে দিন তো রাস্তায় দেখলাম তুই হেডফোনটা নিয়ে গান শুনতে শুনতে যাচ্ছিলিস। তোমার চোখে পাওয়ার বেড়েছে, ভুলভাল লোককে দেখে আমাকে বলছে। শোন, এইসব ভাবে কথা আমার সাথে বলতে আসবি না। তুই হেডফোন নিয়ে বেরোবি মানে তুই রাস্তায় গান শুনতে শুনতেই যাবি। আরে তা তুমি ভুলভাল কথা বলবে, কবে কাকে দেখেছো তা নিয়ে তুমি আমাকে এইভাবে বলছো? অন্য কাউকে আমি দেখিনি, ওটা আমি তোকেই দেখেছি। ওটা মোটেও আমি ছিলাম না। আর যাচ্ছি তো এই তো বাড়ি থেকে 20 মিনিট দূরে, তাতেও তোমার বিরক্তি, সবেতেই খিচখিচ। শোন, ছোটবেলায় তোর বাবাকে আমি হারিয়েছি, এখন অন্তত অ্যাক্সিডেন্টের কারণে তোকে আমি হারাতে চাই না। এই সবসময় বাবা বাবা করবে না তো, ওই একটা টপিকেই তুমি আটকে থাকো। যখনই কিছু করে কিছু বলতে পারো না, ওই বাবাকে নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল চক্কর সব। তুই ছাড়া আমার আর কি আছে বলতো? এইসব কথা একদম বলবে না, সবসময় ভাল লাগে না। যখনই কথায় পারো না এইসব জিনিস তুলে আনে। কলকাতা পুলিশ এখন কত সচেতনার পদক্ষেপ নিয়ে আমাদের সচেতন করার চেষ্টা করছে, এগুলো দেখেও কি তুই কিছু শিখবি না? তা কেউ যদি মদ খেয়ে গাড়ি চালায় সরু গলির ভিতরে, সেটা কি আমাদের দোষ? তাহলে তো বাড়ি থেকেই বেরোনো যাবে না। নিউজ পেপারে এখন কত অ্যাক্সিডেন্টের খবর আছে, আর তো কিছুদিন পর দেখবো তুইও কিছু অঘটন করে বসেছিস। তুমি ওইসব ভেবেই কিন্তু উল্টো পাল্টা তোমার প্রেশারটা বাড়াচ্ছ। শোন, আমি অকারণে এইসব উল্টো পাল্টা চিন্তা করছি না। এত খিচখিচ করো না, এই বাড়ি থেকে 20 মিনিট দূরে যাচ্ছি, তোমার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। বাইরের অবস্থা এখন বৃষ্টি আসছে। আমি অকারণে তোর উপর খিটখিট করি না, কারণ থাকে বলেই করি। সবসময় এরাও করবে না, এটা আমি নিয়ে যাচ্ছি, গান তো শুনছি না। ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু শোন মা, রাস্তায় গান শুনতে শুনতে যাস না। আরে বাবা, শুনবো না, আমি আসছি তাহলে। ঠিক আছে, দুর্গা দুর্গা আসছি, মা আসছি। এটাও মরবে, এটাও মরবে, ও মরবে, ও মরবে, ঘনিয়ে আসছে, টাইম হয়েছে, ও মরবে, ও মরবে, হেডফোনে আর মৃত্যু, ও মরবে, নেক্সট বার যাতে এরকম না দেখি। বলেছিলাম মরবে, আর মরেছে, টাইম হয়ে গেছে, মরেছে, 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 করতে পারল না। অল্প হাওয়ায় হচ্ছে অনেক ক্ষতি, শুনিনি বল, শুনিনি বল, দেখেছি নিয়ম, লাগান ভিত্তি গতি, আর হারাতে দেব না তোর তাজা কোনো প্রাণ। আজ হাতে হাত ধরে ঘুরে দাঁড়ানোর এই গান, যদি কম বেশি you turn, you turn, you turn, যদি কম বেশি you turn, you turn, you turn। Corona লাগাতে সিট বেল্ট আর মাথা মাঝাতে হেলমেট, অ্যালকোহল কখনোই নয় পকেটে থাক মোবাইল যন্ত্র, সেফ ড্রাইভ আর সেফ লাইফ, সেফ ড্রাইভ আর সেফ লাইফ, সেফ ড্রাইভ আর সেফ লাইফ, পথ চলার মন্ত্র। যদি কম বেশি you turn, you turn, you turn, যদি কম বেশি you
লেট করলে হবে? তাড়াহুড়ো আছে তো, যেতে হবে। তো হেলমেট কোথায়? হেলমেট নেবো না। হেলমেট ছাড়া বাইরে আমি হেলমেট ছাড়াই যাব। হেলমেট ছাড়া বাইরে বেরোতে যাবে না। দেখছো তো চুলে স্পাইক করছে, বারবার বলছে এক কথা। এই চুলের স্পাইকটা দেখবে কি? আমি ছাড়া সবাই দেখবে, দেখছো তো? রাস্তার পাঁচ লোকের মাথা না, ওরে কত লোকজন আছে। রাস্তার লোকের নিজের দেখার প্রচুর লোক আছে, তোকে দেখার মতো অত স্টাইল মারার কিছু হয় না। আমি হেলমেট নেবো না। শোন, কদিন আগে মনে আছে তো কি করে এসছিস? তো কি হয়েছে? চারিদিকে দেখছিস না, এত খবরের কাগজ থেকে শুরু করে টিভি চ্যানেলগুলো সব জায়গাতে দেখাচ্ছে দিনের পর দিন একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি হেলমেট নেবো না বলেছি তো, একবার শুনেছি। হেলমেটটা মাথায় থাকলে প্রাণে বেঁচে যাবি। শোন, যেটা বলছি শোন, হেলমেট ছাড়া বাইরে বেরোস না। আমি বেরোবো, হেলমেট ছাড়া বাইরে বেরোস না। বলেছি তো বেরোবো। হেলমেটটা নিয়ে বেরো। দাঁড়া, হেলমেটটা আন। এক্সট্রা কথা। হেলমেট, নেবো না বলেছি তো একবার। হেলমেটটা নে। নেবো না, হেলমেটটা নে। নেবো না। হেলমেট ছাড়া বাইরে বেরোস না। শুনেছো? হেলমেট ছাড়া বাইরে শুনেছো? আমি যাবো না তোর সাথে। যেও না। অত স্টাইল দেখানোর কিছু বলেছি তো হয়নি। হেলমেট নেবো না। দেখো দেখো দেখো, অনেক লেট হয়ে যাচ্ছে। হেলমেটটা নে। অনেক এত late হয়ে গেছে। তাড়াহুড়ো দেখাস না। হেলমেট অনেক ছাড়া লেট হয়ে গেছে। বেরোস না। চলো দেখো দেখো। শোন, তোর ভালোর জন্যই বলছি। হেলমেটটা ছাড়া রাখো, বেরোস না। চুপচাপ হেলমেটটা রেখে গাড়ি চালাও। ঠিক আছে। এটাও মরবে, এই দুটো মরবে আর এটাও মরবে। এটা মারবে, এটাও মরবে, এটাও মরবে, তিনটা মরবে। টাইম হয়ে গেছে, মরবে, মরবে, বলেছিলাম মরবে, মরেছে, তিনটে মরেছে, 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 তিনটে মরেছে, 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 সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, আলবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আসতে চালাও, তোমার
drive, save lives. যদি মদ না খেয়ে বা কোনো আসক্ত অবস্থায় যদি মত্ত অবস্থায় যদি ছেলেটি বাইক না চালাতো বা যদি একবার হেলমেটটা পরে সে বেরোতো, তাহলে হয়তো তার প্রাণটা অকালে চলে যেত। তো এইভাবেই প্রতি মুহূর্তে আমরা দেখি একে একে ছোট ছোট এই বিষয়গুলোই একটা বড় আকার ধারণ করে এবং আমাদের পরিবার পরিজনের মধ্যে আমরা কাউকে না কাউকে হারিয়ে ফেলি। আজকে এই সচেতনতা শিবিরের মুখ্য উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানো, কারণ যত পুলিশ আছে তার কয়েকশো গুণ মানুষ আছে যারা পথচারী। এই কজন পুলিশ শুধুমাত্র পারবে না যে আপনাদের প্রত্যেককে এইভাবে সচেতনতা তৈরি করে দেওয়ার জন্য বা নিরাপত্তা দিতে। আপনাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি প্রতি মুহূর্তে মত্ত অবস্থায় গাড়ি চালাই, সিট বেল্ট না ব্যবহার করি, হেলমেট না ব্যবহার করি, রাস্তায় কানে ফোন দিয়ে হাঁটাচলা করি, কানে হেডফোন দিয়ে উদ্বিগ্নভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাই, পিছন থেকে হর্ন দিচ্ছে গাড়ি আমরা শুনতে পাচ্ছি না, এরকম নানাবিধ সমস্যা, আখেরে শেষে যখন প্রাণটা চলে যায় তখন কিন্তু সেই পরিবারের হারিয়ে যায়, সেই পরিবারটা কোথাও নষ্ট হয়ে যায়। তাই চলুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সেফ ড্রাইভ সেভ লাইফের কথা বলেছেন সেটাকে আমরা যথাযথ পালন করব এবং আমরা আমাদেরকে ভালো রাখবো, আমরা আমাদের পাশের মানুষদের ভালো রাখবো। আমরা কি করি যে আমাদের প্রভাব প্রতিপত্তি দেখিয়ে আমরা হয়তো আমরা বলি অফিসারদের দেখলে আমরা বলি যে ওনারা হ্যারাসমেন্ট করছে, কথায় কথায় আমরা বলি, রাস্তায় হয়তো মাথায় হেলমেট নেই একজন অফিসার দাঁড় করিয়েছে একটি বাইককে, আমরা প্রচার করি এই তো পুলিশ আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। আসলে হ্যারাসমেন্ট নয়। আজকে যদি আপনারা এই সচেতন না হন তাহলে বড় বিপদটা কিন্তু আপনার হবে, সেই পুলিশ অফিসারের বাড়ির কারণ হবে না, তাদের পরিবার পরিজন কিন্তু আপনারা। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা মুহূর্ত, প্রতিটা উৎসব অনুষ্ঠান, দুর্গাপুজো থেকে ঈদ, প্রতি মুহূর্তে রোদ জলে পুড়ে যারা দাঁড়িয়ে রাস্তায় আপনাদের পরিষেবা দেয় তারা কিন্তু এই পুলিশ। তাই তাদের জন্য নয়, আপনি আপনাকে ভালোবেসে আপনারা এই পথ নিরাপত্তায় মনোযোগ দিন, এটাই বলবো। আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের এই নাটকটাকে আমরা শেষ করব। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, আহ্বান গানে আগুনের পরশ মনি ছোঁয়া শিখা জলুকানি, নিশিনি আলোক শিখা জলুকানি, আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে।
হতে ঘুষবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুষবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। একামর উঠবে জ্বলে ঊর্ধ্বখানে, একামর উঠবে জ্বলে ঊর্ধ্বখানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো এ জীবন, পূর্ণ করো দাহন রানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। কিন্তু পুলিশ যখন সচেতন করতে চাইছে তখন আপনারা বলছেন হ্যারাসমেন্ট করছে। তো যদি সচেতনতার অপর নাম হ্যারাসমেন্ট হয় তাহলে আমাদেরকে সত্যি আরও শিক্ষা নিতে হবে। দেখতে দেখতে 9টি বছর আমরা পার করলাম। এই 9টি বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি তিনি স্টেজে নিজের মুখে সচেতনতার দায়িত্ব নিয়ে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। আজ তবু আপনারা দেখলেন হয়তো মৃত্যু সংখ্যা কমেছে, কিন্তু শূন্য হয়নি। যেদিন শূন্য হবে সেদিন আমরা জানব আমাদের এই প্রচেষ্টা সফল। আজ আপনাদের সামনে যে মৃত্যুগুলো ঘটলো দেখলেন, হেডফোনে কথা বলতে বলতে একজন মেয়ে পথচারী তার মৃত্যু হলো। একজন অন্ধ, তাকে যদি রাস্তায় কেউ সাহায্য করার মতো পথিক থাকতেন হয়তো তিনি বেঁচে যেতেন। আরেকটা মৃত্যু দেখলেন যে মা ও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারাও অ্যাক্সিডেন্টে কীভাবে উইদাউট হেলমেট মারা গেলেন। একজন ড্রিঙ্ক করে ড্রাইভ করলেন, সেও মৃত্যুগ্রহণ করলেন। আজ ভাবুন তো, আমরা সত্যি কি এখনো শিক্ষিত? আমাদের অনেক শিক্ষা আরও নিতে হবে। তাই এই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে কলকাতায় এই প্রোগ্রামটি পুরো সপ্তাহ ধরে অনুষ্ঠিত হচ্ছে, মানুষকে আরও সচেতন করার জন্য এবং আরও যাতে মৃত্যু সংখ্যা কমে তার প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের এই রবীন্দ্রভারতী রাবীন্দ্রিক স্কুল অফ ফাইন আর্টসের পক্ষ থেকে এই নাটকটি লেখক এবং নির্দেশক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীযুক্ত বাবু মান্না, যার আসল ভালো নাম শুভঙ্কর মান্না। ধন্যবাদ তাকে এবং ধন্যবাদ কলকাতা পুলিশকে এই সুন্দর প্রচেষ্টার জন্য। ধন্যবাদ সকলকে।